ছিল না। প্রত্যেকটা মসজিদের ইমাম, তাই সে যে মতেরই হোক না কেন, সে তাবলিগের হোক, সে আমলিগের হোক, সে বিএনপির হোক, সে সরমনের হোক, সে আহলে হাদিস হোক, সে হানাফি হোক, প্রত্যেকটা মসজিদের ইমাম প্রত্যেকটা দিন ফজরের নামাজের পরে একটা করে আয়াতের দাস যদি তার মুসল্লিদেরকে দিত, একটা করে আয়াতের, অথবা প্রত্যেকটা জুমায় একটা করে আয়াতের দাস যদি দিত, তাহলে 365 দিনের মধ্যে 52টা জুম্মা হয়, অথবা 365 দিনে 365টা আয়াতের দাস এই মুসল্লিরা জেনে যেত, শিখে যেত। তাইলে এক বছরে যদি 365টা আয়াতের তাফসীর, তাহকিক, তারকিব বুঝে যায়, তাইলে 5 বছর যদি এই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে দাস দেওয়া হয়, আল্লাহর কসম এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। কাউকে দাওয়াত দেওয়া লাগবে না, নিজে নিজে সবাই চলে আসবে। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু ম্যাক্সিমাম মসজিদের ইমামগুলো এগুলো এড়িয়ে চলে, সব পড়ে কিন্তু কোরআন, কথা বলে সব পড়ে কিন্তু কোরআন পড়বে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে রাখবেন, আমি কিন্তু কোরআনের হক বলতেছি। তাইলে 1 নাম্বার কোরআনের হক হচ্ছে কোরআন পাঠ করা, কেরাত পড়া। 2 নাম্বার হচ্ছে তেলাওয়াত করা। 3 নাম্বার হচ্ছে দার্স দেওয়া। 4 নাম্বার হচ্ছে তালিম দেওয়া, প্রশিক্ষণ দেওয়া। মনে রাখবেন, প্রত্যেকটা মসজিদে এখন শিশু বাচ্চাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, কিন্তু বেশি বেশি করে বয়স্কদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। কারণ রাগ করবেন না, আপনাদের একটা ছোট্ট ডিফারেন্স আজকে আপনাদেরকে ধরায় যায়, একটা ডিফারেন্স ধরায় যায়। আমরা যে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ি, প্রতিদিন নামাজ পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল হা হা, এখানে 2টা হা আছে, আলিফ বা তাসা। প্রথম পৃষ্ঠার মধ্যে 2টা হা, একটা হা হায় হত্যি, একটা হচ্ছে হায় হাওয়াজ। একটা বড় হা, একটা ছোট হা। বড় হাটা গলায় চেপে বলতে হয় হা, আর ছোট হাতটা হচ্ছে হা। এবার আসেন, সূরা ফাতিহার শুরুতে কি আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এটার অর্থ। এইবার এই দেশের মানুষ যদি এই হা আর হার পার্থক্য না বুঝে, যদি বল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটার অর্থ হবে সমস্ত নোংরা জিনিস আল্লাহ। এবার আপনারা বুকে হাত দেন, আপনি 40 বছর নামাজ পড়েন, নামাজের দাগ কপালে, আপনি 40 বছর হা আর হার পার্থক্য বুঝেন নাই। আপনি 40টা বছর ছোট হা দিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থাৎ 40টা বছর আপনি নোংরা জিনিস দিচ্ছেন। এই জন্যই তো আপনার বিপদ আপদ, মুসিবত, বালা মুসিবত কাটে না। এই জন্য তো আপনার দোয়া কবুল হয় না, কারণ আপনি যদি আল্লাহকে নোংরা জিনিস দেন, আল্লাহ তো আপনারে ভালো জিনিস দেবে না। একটা ডিফারেন্স দেখালাম, খালি একটা অক্ষরের ডিফারেন্স, হা আর হা। এই জন্য আমাদের দেশে যথেষ্ট পরিমাণ শিশু শিক্ষার ব্যবস্থা আছে, সাথে সাথে বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা করা উচিত, তালিম দেওয়া উচিত। অবশ্যই আপনারা খেয়াল করবেন, কারণ কোরআনের হক হচ্ছে 6টা, তার মধ্যে 4 নাম্বার হচ্ছে শিক্ষা, তালিম দেওয়া। ওই যে হাদিসটা তো আপনারা জানেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই হাদিসটা আপনারা সবাই জানেন, সব বাচ্চারা সবার মুখস্থ আছে হাদিসটা। তাহলে নিজে শিখবো আর একজনকে শিখাবো, মনে থাকবে ইনশাআল্লাহ। কেউ গাফিলাতি করবেন না, কোরআনের হক। এরপরে হচ্ছে 5 নাম্বার কোরআনের হক হচ্ছে তাদাব্বুর, অর্থাৎ গবেষণা করা, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা। ভাইরে, কোরআন নিয়ে গবেষণা না করলে আপনি বুঝবেন কিভাবে আল্লাহ আপনার জন্য কি মেসেজ দিছে? আচ্ছা, সাপোজ একটা কথা বলি, মনে করেন আপনি নিউ মার্কেটের সামনে আমিনিয়া মার্কেটের রাস্তার উত্তর সাইডে দাঁড়ায় আছেন, আর রাস্তার দক্ষিণ সাইডে সাগর মিষ্টির দোকান, দক্ষিণ সাইডে সাগর আর উত্তর সাইডে হচ্ছে আপনি দাঁড়ায় আছেন, অথবা উত্তর সাইডে জয়হুন, লেক ভিউ, তারপরে আরো কি কি মিষ্টির দোকান। এখন আপনি আছেন দক্ষিণ বারে, মিষ্টির দোকান জয়হুন হলো উত্তর বারে। এখন আপনি দক্ষিণ বারে দাঁড়ায়া, কাছের মধ্যে কিন্তু মিষ্টি, টেস্ট পাবেন না? কথা বলেন, পাবেন? পাবেন? পাবেন না, কারণ মিষ্টি তো কাছের দোকানে, কাছের গ্লাসের ভিতরে সাজানো। আপনাকে যেতে হবে, মিষ্টি কিনতে হবে, বাড়ি আনতে হবে, এরপরে খেতে হবে, তাইলে না টেস্ট বুঝবেন। আপনি রাস্তার অপর সাইডে বুঝে যেমন ওই মিষ্টির স্বাদ পাবেন না। আল্লাহর কসম,
এ কোরআন যদি গবেষণা না করেন, কোরআনের অর্থ যদি না বোঝেন, কোরআনের তাফসীর যদি না পড়েন, শুধু আলমারির থেকে পারবেন আর তেলাওয়াত করে চুমা খেয়ে খাবেন, কিচ্ছু বুঝবেন না। আপনাকে কোরআন পড়তে হবে, পড়তে হবে, বুঝতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে, তাইলেই আপনি মজা পাবেন, টেস্ট পাবেন, স্বাদ পাবেন। গোশ খাইলে, মাছ খাইলে যেমন টেস্ট পায়, একটা মানুষ খালি কোরআন পড়লে মজা পাবে না। যখন সে অর্থসহ বুঝে শুনে গবেষণা করবে, তখন না সে টেস্ট পাবে, তখন না সে মজা পাবে, তখন না সে স্বাদ পাবে, কোরআনের স্বাদ পাবে। ও মুসলমান, তাইলে কোরআনটা গবেষণা করতে হবে। এটা হচ্ছে 5। এবার আসেন 6 নাম্বার হচ্ছে দাওয়াত, দাওয়াতুল কোরআন, অর্থাৎ দাওয়াত দিতে হবে বাস্তবায়ন করার জন্য। দাওয়াত বাস্তবায়ন, মনে রাখবেন, এই বাংলাদেশের মুসলমান কোরআন পড়ে, কোরআন তিলাওয়াত করে, সব ঠিক আছে, কিন্তু কোরআন বাস্তবায়নের জন্য কোনো চেষ্টা, ভূমিকা, জজবা, তামান্না আমাদের ভিতরে নাই। কিন্তু শুনে নেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এ ভাই, রাগ করবেন না, আপনাদেরকে সহজ সরল ভাষায় একটা যুক্তি দেওয়া যায়। এই দেশে যারা বিএনপি করে, বিএনপির একটা রুলস রেজুলেশন নীতিমালা আছে। এই বিএনপির নীতিমালা, রুলস রেজুলেশন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কায়েমের চেষ্টা করে। এরা হলো জিয়ার সৈনিক। আচ্ছা, এবার আসেন, যারা আওয়ামী লীগ করে, তারা আওয়ামী লীগের রুলস রেজুলেশন নীতিমালা এগুলো সমাজের, রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে। এরা হলো বঙ্গবন্ধুর সৈনিক বা আওয়ামী লীগের সৈনিক। আচ্ছা, যারা জাতীয় পার্টি করে, এরা হলো জাতীয় পার্টির রুলস রেজুলেশন নীতিমালা সমাজের, রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে। এটা হলো জাতীয় পার্টির সৈনিক। এবার আসেন, যারা প্রকৃত ইমানদার মুসলমান, যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, তারা আল্লাহ কোরআনের নীতিমালা, রুলস রেজুলেশন সমাজে, রাষ্ট্রে কায়েমের চেষ্টা করবে। এরাই হলো আল্লাহর সৈনিক, এরাই হলো আল্লাহর সৈনিক। এটা কোনো দল বেদল নাই, প্রত্যেকটা দলের রুলস রেজুলেশন নীতিমালা আছে। আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর পরে একটা রুলস, একটা রেজুলেশন, একটা নীতিমালা দিয়েছে। তুমি ব্যবসা করবা কিভাবে, তুমি চাকরি করবা কিভাবে, কোরআন তো বলেই দিয়েছে, হাদা বায়ানুল লিন্নাস, ওই যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তো বলেই দিয়েছে, এই কোরআনটা তোমাদের জন্য উপদেশ। এই কোরআনে এমন কিছু নাই যে নাই। কাজী ব্যবসা করবা কিভাবে, চাকরি করবা কিভাবে, বিচার করবা কিভাবে, রাষ্ট্র চালাবা কিভাবে, সব দিয়েছেন। কাজে এই নীতিমালা সমাজে, রাষ্ট্রে কায়েমের চেষ্টা করাটাই হলো ইসলামী সৈনিকের কাজ, আল্লাহর সৈনিকের কাজ, মুসলমানের কাজ। মনে থাকবে ইনশাআল্লাহ। বাস, তাইলে কোরআনের 6টা হক যদি আদায় করতে পারেন, তাহলেই এই কোরআন আল্লাহর সামনে কিয়ামতে দাঁড়ায় যাবে। ও মালিক, তোমার এই বান্দাগুলোর আমি কোরআনের হক আদায় করেছি, তারা কোরআন পাঠ করেছে, তারা কোরআন তেলাওয়াত করেছে, তারা কোরআনের দাস দিয়েছে, তারা কোরআনের তালিম দিয়েছে, তারা কোরআন বাস্তবায়নের জন্য আন্দোলন করেছে। ওগো মালিক, এরা কোরআনের জন্য রক্ত দিয়েছে, এরা কোরআনের জন্য জেল খেটেছে, কষ্ট করেছে। আমি কোরআন দাঁড়িয়ে গেলাম, এই মানুষগুলোকে তুমি জান্নাতে ঢুকায় দাও। সেদিন আমার আল্লাহ কোরআনের সুপারিশ অ্যাকসেপ্ট করবে। এই 6টা হক যারা আদায় করবে, এটা আমি আপনাদেরকে সহিহ হাদিস এবং কোরআন থেকে জানিয়ে গেলাম। তাইলে কোরআনের 6টা হক আমি আপনাদেরকে মোনাজাত করাই, ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, তাইলে কোরআনের সম্পর্কে জ্ঞান দিলাম। এবার আসেন, সর্বশেষ, এই রমাদান মাস বিজয়ের মাস। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রমাদান মাস কিসের মাস? বিজয়ের মাস। আহারে, আমাদের বাংলাদেশের বিজয়ের মাস কোনটা? একথা না, আমাদের বাংলাদেশের বিজয়ের মাস হলো 16ই ডিসেম্বর। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। আর প্রকৃত ইসলামের ইতিহাস যেটা প্রমাণ করে, রমাদান মাস হচ্ছে মুসলমানদের বিজয়ের মাস। সুবহানাল্লাহ কন্যা, রমাদান মাস হলো বিজয়ের মাস। এই রমাদান মাসে 2য় হিজরিতে 17ই রমজান বদরের যুদ্ধে বিজয় দিয়েছিলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের মধ্যে বারবার আল্লাহ বলেছেন, বদরের যুদ্ধে আমার রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আমার রাসূল মদিনায় যাওয়ার পরে
সাহাবাজ মাইনদেরকে নিয়ে যখন বদরের যুদ্ধ সংগঠিত হবে, দামামা বেজে গেছে, বদরের যুদ্ধের প্রান্তরে সবাই চলে আসলেন। ও ভাই, বদরের যুদ্ধের প্রান্তরে চলে গেলেন, আগে সন্ধ্যায় মুসলিমও চলে গেলেন। আজকে চিন্তা করেন, আমি তো শুধু চিন্তা করি আল্লাহ কি দয়ালু, কি মেহেরমান, রমজান মাসে কি পরিমাণ দয়া করছে। দেখেন না, 1000 কাফের আর 313 জন মুসলমান। 1000 কাফের স্বয়ং সম্পন্ন, ওদের তলোয়ারি, ওদের ঘোড়া, ওদের তীর ধনুক সব সম্পন্ন, কিন্তু মুসলমান 313, মাত্র 8টা তলোয়ার, কয়েকটা খেজুর পাতার ডাল আর কয়েকটা ঘোড়া। মুসলমান যুদ্ধের ময়দানে হাজির হবে, আগামীকাল যুদ্ধ। আমার নবী সন্ধ্যায় রাতে সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে যে কাঁদছে, ও আল্লাহ তুমি যদি সাহায্য না করো ইসলাম থাকবে না। আল্লাহ বলছে ঠিক আছে, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলছে ঠিক আছে আমি সাহায্য করব, কথা দিচ্ছি সাহায্য করব। ঠিক আছে, রাসূল মাথা উঁচু করে না, আল্লাহ রাসূল কান্দে কান্দে কান্দে। এবার বলছে রাসূল তোলো, বলছে ঠিক আছে আমি তোমাকে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। রাসূল মাথা উঁচু করে না, রাসূল তাও কান্দে যে আল্লাহ তুমি যদি সাহায্য না করো ইসলাম থাকবে না, মুসলিম থাকবে না। এইবার আল্লাহ বলছে নবী মাথা তোলো, আমি তোমারে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। আমার রাসূল মাথা তুললেন, রাতে দোয়া করলেন, ময়দানে পরের দিন প্র্যাকটিক্যালি ময়দানে নামলেন। আল্লাহ রাসূল 313 জন সাহাবী নিয়ে যুদ্ধ করলেন, বিজয় ছিনিয়ে আনলেন। মুসলমানদের শহীদ হলো 14 জন, কাফেরদের মারা গেল 70 জন। 70 জন কাফের মারা গেল, 70 জন কাফের জীবিত অবস্থায় বন্দী হলো, আর মুসলমানদের শাহাদাত বরণ করলো 14 জন। লম্বা ইতিহাস, ওদিকে যাচ্ছি না। এখন আসেন, যুদ্ধের পরবর্তী টাইমে একজন কাফের হুযাফাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বদরের যুদ্ধে তোমাদের একুনেট মুসলমানদের সংখ্যা কত ছিল? বলছে কেন 313? কত 313? 313? কিসের 313? যেদিকে দেখি খালি মাথা আর মাথা। সুবহানাল্লাহ না? সাহায্য করেছিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক সাহায্য করেছিলেন। এই রমজান মাসের 17ই রমাদান বিজয় দিয়েছিলেন মুসলমানদেরকে, মুসলমান বিজয় ছিনিয়ে এনেছিলেন। ও ভাইরা আমার, যাই হোক এটার অনেক ইতিহাস ছিল, যেদিকে যাচ্ছি না। তাহলে 1 নাম্বার 17ই রমজান। 2 নাম্বার, 8ম হিজরি 17 থেকে 20 রমজানের মধ্যে আল্লাহ পাক মক্কা বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। 8ম হিজরির 17 থেকে 20 রমজানের ভেতরে, কেউ 18 রমজান বলেছেন, কেউ 20 রমজান বলেছেন, কেউ 17 রমজান বলেছেন, এক একটা রেওয়ায়েত পাওয়া যায়। তাইলে মক্কা বিজয় হয়েছে এই রমাদান মাসে। রমাদান মাসে আল্লাহ পাক মক্কা বিজয় দিলেন। 10,000 সাহাবাজ মাইন নিয়ে রাসূল চলে গেলেন, চতুর্দিক থেকে মক্কা ঘেরাও করে ফেললেন। একতরফা মক্কা ঘিরে যখন ফেললেন, কাফেররা কোলঠাসা হয়ে গেল। বিনা যুদ্ধে মুসলমানদের কাছে পরাজয় বরণ করলেন মক্কার কাফেররা। আমার রাসূল মক্কা বিজয় করলেন। আমার রাসূল মক্কা বিজয় করে মক্কা কাবা ঘরের দরজায় দাঁড়ালেন। কাবা ঘরের দরজা মাটির থেকে 6 ফিট উপরে, ভালো করে মনে রাখবেন, কাবা ঘরের দরজা মাটির থেকে 6 ফিট উপরে দরজা। আমার নবী দরজায় দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যায় আমার নবী বলছে, শুনে নাও মক্কার মানুষেরা, রাসূল মক্কা বিজয় করার পরে যে ভাষণটা দিয়েছিলেন শোনেন। আমরা তো বিজয় মাস কেমনে পালন করি, আর আমার রাসূল কেমনে পালন করছে খেয়াল করেন। আমার রাসূল মক্কা বিজয় করার পরে কাবার চত্বরে 4 রাকাত নফল নামাজ আদায় করছে। শুনে নিয়েন ভালো করে, মক্কা বিজয় করার পরে 4 রাকাত নফল নামাজ আদায় করেছে। এরপরে আমার রাসূল শুকরিয়া আদায় করে কাবার দরজায় দাঁড়ায় গেলেন। মক্কার কাফেরেরা থরথর করে কাঁপতেছে। মক্কার কাফেরেরা কেউ বাড়ির খাটের তলায়, কেউ দরজা বন্ধ করছে, কেউ পাহাড়ের গুহারায়। চতুর্দিক থেকে রাসূল সাধারণ ঘোষণা, ক্ষমা ঘোষণা। এমনি রাসূল দাঁড়ায় গেলেন কাবার দরজায়, দাঁড়িয়ে যে বলছে, শোনো মক্কার মানুষেরা, এই মুহূর্তে আমি মুহাম্মদ মক্কা বিজয় করেছি। তোমরা এখন মক্কাবাসী আমার কাছে কি ধরনের ব্যবহার আশা করো, কি ধরনের আচার আচরণ আশা করো? তখন মক্কার কাফেররা বলতেছে, মুহাম্মদ আব্দুল্লাহ তোমার বাপ আব্দুল্লাহ আমাদের ভাই আছিল, আবু তালেব আমাদের ভাই আছিল, তোমার আব্বাস আমাদের ভাই আছিল, তোমাদের বাচ্চা স্যার আমাদের ভাই আছিল। কাজে আইন অনুযায়ী তুমি আমাদের ভাতিজা, কাজে চাচা ভাতিজার যেমনটা ব্যবহার আমরা তোমার কাছে সেটাই চাই। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন,
এতদিন রসুলের উপরে কি জুলুমটা চালাইছে, এতদিন রসুলকে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় 3.5 বছর জেলখানাইছে, কি নির্যাতন জন্য আমার নবীরে দিছে। এখন যখন মক্কা বিজয় করছে, কাফেররা কয় চাচা ভাতিজার মতো আচরণ চায়। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলছে ঠিক আছে যাও, গোটা মক্কাবাসীকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে মক্কা বিজয় হয়ে গেল। এই বিজয়ের পরেও আরো কি পরিমাণ ইহসান মক্কাবাসীর পরে করেছিল সেটা আপনাদেরকে আরো আমি শোনাবো, তবে সময় সংক্ষিপ্ত। এরপরে 2-3 মিনিট আগে, আচ্ছা ঠিক আছে। এরপরে 9 হিজরির রমজান মাসে তাবুক যুদ্ধের বিজয় হয়। 92 হিজরির 28 রমজানে স্পেন বিজয় হয়। 658 হিজরি 25 রমজানে এরপরে জালুতের যুদ্ধের বিজয় হয়। শুধু বিজয় নেই, এই রমজান মাসে আল্লাহ তাবুক যুদ্ধের বিজয় দিয়েছে, স্পেনের বিজয় দিয়েছে, জালুতের বিজয় দিয়েছে, মক্কার বিজয় দিয়েছে, বদরের যুদ্ধের বিজয় দিয়েছে, বড় বড় যুদ্ধের বিজয় দিয়েছে। কাজে আমাদেরকেও যারা ঈমান রাখেন মনের ভিতরে, আমাদেরকেও দৃঢ় কল্পনা, আমাদেরকেও দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। এই বিজয়ের মাসে আমাদেরকেও দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। কোরআনের ছায়াতলে এসে কোরআনের হক আদায় করতে গিয়ে, কোরআনের পতাকা বাংলার জমিনে উড়াল করতে যে আমরাও যেন এই রমজান মাসে একটা বিজয় সিনায় আনতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে রমাদান মাস দেখেন না, আমরা বলি শুধু কোরআন নাজিলের মাস, শুধু কোরআন না, এই রমাদান মাসে মুসা আলাইহিস সালামের প্রতি যা নাজিল করা হয়েছিল, আপনার মুসা আলাইহিস সালামের প্রতি তাওরাত কিতাব নাজিল করা হয়েছে, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে।